নমস্কার, আমার চ্যানেলের সমস্ত কৃষক বন্ধুগণ। আমন ধান চাষের বীজ সংক্রান্ত নতুন আরেকটি ভিডিও আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারমূলক ভিডিও হতে চলেছে। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি অতি তাড়াতাড়ি শুরু করা যাক। এবং যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করতে বাকি আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন। এই চ্যানেলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসতে চলেছে, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি রেগুলার আমার ইউনিভার্সিটিতে কৃষি সংক্রান্ত বা এগ্রিকালচার বিষয়ে পড়াশোনার বিভিন্ন অভিজ্ঞতা, থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স এবং তার সাথে বাস্তব ফিল্ডের অভিজ্ঞতা সমস্ত কিছুই তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন চাষবাস সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে। তো এর আগের ভিডিওতে আমি বেশ কয়েকটি উচ্চ ফলনশীল ধান বীজ সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছিলাম। তো অনেকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে সেই সমস্ত বীজ ধানগুলোর মধ্যে কিছু কিছু আপনাদের এলাকায় ভালো মানের বীজগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না। তো তাদের বিকল্প বীজ হিসাবে সেগুলো ছাড়াও আজকে আপনাদেরকে যে সমস্ত বীজগুলোর কথা বলবো, এগুলো 1 একর জমিতে 30 থেকে 35 কুইন্টাল পর্যন্ত যথেষ্ট ভালোভাবে ফলন দিয়ে থাকে চাষিদেরকে, যদি চাষিরা সঠিকভাবে সঠিক পরিচর্যার সাথে চাষবাসটা করে থাকেন তবে। তো এই বীজগুলো যেগুলোতে আপনাদের দীর্ঘদিন, অর্থাৎ গড়ে বলতে গেলে যে সমস্ত জমিগুলোতে 140 থেকে 150 দিনের মধ্যে আপনারা ধান চাষ করেন, এই সমস্ত জমিগুলোর জন্য কি সমস্ত বীজ নির্বাচন করবেন এবছর আমার মনসুমে, সেটাই জেনে নিয়ে যাক। তো চলুন সবার প্রথমে যে ধান বীজটা সম্বন্ধে জানাবো সেটি হচ্ছে ফ্রন্টাইল সিজেন্টা কোম্পানির S1011+। এটি হচ্ছে একটি হাইব্রিড প্যাডি সিডস এবং 1 একর জমিতে ফলন দেয় মোটামুটি 35 কুইন্টাল পর্যন্ত, যদি চাষিরা সঠিকভাবে সঠিক পরিচর্যা করে থাকেন। এবং 1 বিঘা জমিতে মোটামুটি 10 থেকে 11 কুইন্টাল পর্যন্ত যথেষ্ট ভালোভাবে ফলন দিয়ে থাকে চাষিদেরকে। তো আগে বলছি আপনাদের বিভিন্ন মাটি তৈরি, সার ওষুধ পরিচর্যা, প্রাথমিক চাপান, দ্বিতীয় চাপান এবং শেষ পরিচর্যা, স্প্রে পরিচর্যা সমস্ত কিছু উপর নির্ভর করে ফলন কম বেশি হতে পারে। তো এর সময়কাল হচ্ছে বীজ মাটিতে ফেলা অবস্থা থেকে শুরু করে কমপ্লিট হওয়া পর্যন্ত মোটামুটি 140 থেকে 142 দিন, অর্থাৎ 140-142 দিনের মধ্যে এই ধানটি পেকে কমপ্লিট হয়ে যায়। এই ধানটি যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী হয় এবং ধানটি অত সহজে বিভিন্ন ঝড় বৃষ্টি যদি আসে তো সেই ঝড় বৃষ্টিকেও যথেষ্ট ভালোভাবে প্রতিরোধ করতে পারে, অর্থাৎ অতি সহজে ঝড় বৃষ্টিতেও পড়ে যায় না। এবার 2 নম্বর বলি, আরেকটি উন্নত মানের খুবই পরিকল্পিত বীজ ধান, যেটি পশ্চিমবঙ্গের জন্য আপনারা স্বর্ণ ধানের পরিবর্তে চাষ করতে পারেন এবং যথেষ্ট ভালোভাবে ফলন দিয়ে থাকে, যেটি হচ্ছে মালি নাম্বার 1 এবং অনেকে বঙ্গবন্ধু 1 নামে জানেন। তো এই ধানটি স্বর্ণ ধান MTU 7029 বা BB11 গোত্রের এই বীজ রয়েছে, সেই রকমের এই প্রজাতির একটি ধান বীজ। এটির দানা হচ্ছে মাঝারি বা মোটা প্রকৃতির এবং হালকা সাদা ভাব হয়ে থাকে। তো কৃষি মান্ডিতে বিক্রির জন্য এটি খুবই উপযুক্ত একটি ধান বীজ। এটি BLB প্রতিরোধী, ঝলসা প্রতিরোধী এবং গাছের মধ্যে গোড়াতে যে গোড়া পচা দেখা যায় সেই গোড়া অর্থাৎ খোলা পচা এবং গোড়া পচা রোগেরও প্রতিরোধী হয়ে থাকে এই বীজটি। এটির ফলন বিঘাতে মোটামুটি 9 কুইন্টালের মতো হয়ে থাকে। আমি 33 শতকে 1 বিঘা হিসাবে পরিমাপটা আপনাদেরকে বলছি। এবং 1 একর জমিতে ফলন দিয়ে থাকে 27 থেকে 28 কুইন্টাল পর্যন্ত, বা অনেক ভালোভাবে পরিচর্যা করলে 30 কুইন্টাল পর্যন্ত যথেষ্ট ভালোভাবে ফলন দিয়ে থাকে এই ধান বীজ। এটি F1 হাইব্রিড বীজ নয়, কিন্তু খুবই উন্নত মানের, এটি হচ্ছে একটা উচ্চ ফলনশীল ধান বীজ। এর সময়কাল হচ্ছে 140 থেকে 145 দিনের মতো। এরপর 3 নম্বর বলি যে ধান বীজটির কথা, সেটি হচ্ছে নুজিবেদু সিডসের নুজিবেদু ইন্দ্রাণী বা NP 7061 প্যাডি সিডস। এর সময়কালও হচ্ছে মোটামুটি 140 থেকে 145 দিনের মধ্যে। 1 একর জমিতে এই ধানটি ফলন দেয় 30 থেকে 35 কুইন্টাল পর্যন্ত। এই ধানের জমিতে মোটামুটি 4 থেকে 5, অর্থাৎ এই ধানের জমি যদি 4-5 দিন জলের নিচে ডুবে থাকে সেক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা হয় না, যথেষ্ট ভালোই ফলন দিয়ে থাকে চাষিদেরকে। এবং এই ধানের চিটার ভাগ খুবই কম। এর গাছ এমনিতে একটু লম্বা প্রকৃতির হয়ে থাকে, তাই জমিতে অতিরিক্ত হারে কেউ ইউরিয়া প্রয়োগ করবে না। অর্থাৎ এই যে এই ধান বীজটা আপনারা রোপণ করলে ধান চাষের ক্ষেত্রে আপনারা যে 3-4 কিস্তিতে ইউরিয়া প্রয়োগ করেন, তো 3-4 কিস্তিতে ইউরিয়া প্রয়োগ করতে যাবেন না। প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তিতে প্রয়োগ করবেন, বেশি মাত্রায় প্রয়োজনের অতিরিক্ত মাত্রায় ইউরিয়া প্রয়োগ করতে যাবেন না। ধানের দানা মাঝারি লম্বা প্রকৃতির হয়ে থাকে। এরপর বলবো আরেকটি উন্নত মানের ধান বীজ, যেটি হচ্ছে নুজিবেদু সিডসের এই সম্পদা প্যাডি সিডস, যার উচ্চতা মোটামুটি 95 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এটিও 140 থেকে 145 দিনের ধান বীজ। এবং এর দানা হয় হালকা বেটে এবং মোটা প্রকৃতির। খারিফ মরশুমের এটি একটি দারুণ ধান বীজ। সঠিক পরিচর্যার সাথে মেনটেন্স করলে আপনারা এর ফলন পাবেন 30 থেকে 35 কুইন্টাল পর্যন্ত। 1 একর জমির কথা বলছি। এবং 1 বিঘা জমিতে মোটামুটি ফলন দিয়ে থাকে, কারো জমিতে দেখা গিয়েছে 9 কুইন্টাল, কারো জমিতে দেখা গিয়েছে 11 কুইন্টাল বা 12 কুইন্টাল। এটি আপনার কাছে সম্পূর্ণ আপনার পরিচর্যার কাছে নির্ভরশীল। এবার বলি নিচু জমির জন্য আরেকটা 140, 142 বা 145 দিনের আরেকটি উন্নত মানের ধান বীজ, যেটি হচ্ছে বলবান পান 842 ইমপ্রুভ প্যাডি সিডস। এটিও একটি খুব উন্নত মানের ধান বীজ। এর সময়কাল যে বললাম 140 থেকে 145 দিনের মধ্যে পেকে কমপ্লিট হয়ে যায়। এটিও যদি আপনারা চাষ করেন, আপনাদের এলাকায় যদি ভালো রেজাল্ট দিয়ে থাকে, তো এই বীজটিও আপনারা অবশ্যই নির্দ্বিধায় চাষ করতেই পারেন। এগুলো ছাড়াও আমি আগের ভিডিওতে যে ডিটেলসে বলেছিলাম, আপনারা অবশ্যই হয়তো কেউ কেউ দেখেছেন এবং যারা যদি দেখেননি আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে।
যে আপনারা নির্দ্বিধায় BB11 গ্রুপের ধান বা MTU 7029 গ্রুপের ধান বা নুজিভিদু সিডসের NP 7075 ধান অথবা পানের 804 ধান বীজ আপনারা অবশ্যই চাষ করতে পারেন। এবং এছাড়াও নুজিভিদু সিডসের আরেকটি কনক NP 423, তো এগুলোও যথেষ্ট ভালোভাবে রেজাল্ট দিয়ে থাকে নিচু জমির জন্য। তো এগুলো আপনারা চাষ করতে পারেন আপনাদের নিচু বা বহাল জমির জন্য, যেগুলো 140 বা 145 দিনের মধ্যে হয়ে যায়, বা যে সমস্ত জমিতে আপনারা এই সময়কালের মধ্যে ধান বীজ রোপণ করেন সেই জমিগুলোর কথাতে, সেই জমিগুলোর মধ্যে এগুলো খুবই ভালো মানের, এগুলো চাষিদেরকে খুব ভালো ফলন দিয়ে থাকে এবং যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী চাষ করতে পারেন। এই যে এগুলো বললাম আপনাদেরকে, এগুলো যে চাষ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদের এলাকায় যদি আরো উন্নত মানের যথেষ্ট ভালো মানের এই গ্রুপের মধ্যে যেসব ধান পাওয়া যায় সেগুলো অবশ্যই করতে পারেন। তো সকল চাষি ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন, কারণ আমার ভিডিওগুলো অনেকেই দেখেন এবং অনেকেই লাইক কমেন্ট করতে ভুলে যান। তো অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন রেগুলার চাষবাস সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেওয়া হবে এবং ধান চাষের সমস্ত প্রাথমিক পরিচর্যা, মধ্যম পরিচর্যা, শেষ পরিচর্যা, বিভিন্ন স্প্রে মূলক পরিচর্যা, সার পরিচর্যা, সমস্ত কিছু A to Z পরিচর্যা ধীরে ধীরে ধাপে ধাপে জানতে পারবেন। এবং শুধু ধান কেন, বিভিন্ন শাকসবজি, বেগুন, টমেটো, লঙ্কা, সমস্ত চাষের যাবতীয় ভিডিও এই চ্যানেলের মাধ্যমে জানতে পাবেন। তাই আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি আপনাদের মতো অন্যান্য চাষি ভাইদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।